বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যাকাণ্ডের শিকার হয়ে নিহত হয়েছেন তারা পুলিশের গুলিতে নিহত হননি। ৭১-এ যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার জেগে উঠেছে, নিরীহ ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছে। শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের নাওডুবি গ্রামে আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার কোনো বিকল্প নেই। সামনে আমাদের জন্য রয়েছে অস্তিত্বের লড়াই। পরাশক্তির বিরুদ্ধে দেশের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে আমরা সোচ্চার থাকব। এ সময় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। এই আন্দোলনে কিন্তু এত মানুষ নিহত হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু তারা কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়নি। পুলিশ রাবার বুলেট করেছিল। আমরা জানি কি ষড়যন্ত্র হয়েছে। আমরা জানি সারা বাংলাদেশ থেকে সশস্ত্র শিবিরের ক্যাডার ঢাকা শহরে গিয়েছিল, সাধারণ ছাত্র জনতার মধ্যে মিশে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমাদের অস্তিত্বের সংকট, মুক্তিযোদ্ধার সম্পর্কে শক্তি থাকবে না রাজাকারের বাচ্চারা আবার নতুন করে আসবে, সেটাই এখন বিবেচনার বিষয়। আপনাদের সন্তানদের আপনারা বোঝাবেন যে আজকে যে ঘটনাটা ঘটছে মাননীয় প্রধানমন্ত্রীর কোন নির্দেশে এই ঘটনা ঘটে নাই। আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা যারা নৌকার সমর্থক কি হয়েছে অতীতে সব ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমষ্টিগতভাবে আমরা বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করি। আপনাদেরকে ঐক্যবদ্ধ করবো এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। আমাদের এই বিভেদের সুযোগ নিয়ে শত্রুরা কিন্তু আমাদের ঘরে হানা দেবে। তাই আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধ হন, ঐক্যমত্যে আসুন, বিভেদ ভুলে যান। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, যুবলীগ নেতা আজাদ হোসেন, নগরকান্দা উপজেলার আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান সেলিম, কাইচাইল ইউনিয়নের সভাপতি ইউনুস সরকার, যুবলীগ নেতা কেরামত আলী অনিক, বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, ব্যবসায়ী রেজাউল করিম সহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা। এই বাংলা নিউজ ডেস্ক।